আসসালামু আলাইকুম। সবাই ভালোই আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসনু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে মিচ্ছা নাও যদি ভালো লাগে থাকে লাইক দিও, আমার চ্যানেলের পাশে থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান, কারণ তোমাদের একটা লাইকই অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিবে। আমি তো যেহেতু কচি গ্রামত থাকি, আমার জীবনযাপন খুবই সাধারণ জীবনযাপন করি। তো চেষ্টা করি সব কিছু নিজের মতো করে করার জন্য। চেষ্টা করতে তো ক্ষতি নাই, পারি বা না পারি সেটা পরের কথা, কিন্তু আগে তো চেষ্টা আমি করবো যে পারমো কি পারবো না। চেষ্টা করে তারপর পারবো না কি সেটা দেখবো। তার আগেই যদি কই পারবো না তাহলে তো হবে না। তো এই তো কি আর কমু, অত বড় বড় লেকচার আমি জানিও না, বড় বড় লেকচার দেওয়ার অভ্যাস নাই। আমি খুব সাধারণ মানুষ, অত গুছে গাছে সাজে কথা কোয়াও পারি না। তো ছাদের ফুলগুলা দেখে মন তো খুব ভালো লাগলো। তো ছাদের ভিডিওগুলা করবার লাগছি ফুলের। এদিকে কমলা ধরছে, কমলা তো লয়লা বলে কটলেবু কয়। সে আম বললই মুখত দিলে তো মুখ চোখ কাশটা বিষ্টা হ্যাঁ সোনার হয়ে যায়। তাই কটলেবু ধরিছে, যাক মাশাল্লাহ, তাও খাওয়া হবে। এই গাছত কয়েক বছর থেকে এলা ধরেনি, এবার ক্যাম্বা ধরিছে। আর এই গাছের ফুলগুলা দেখে অনেক ভালো লাগছে। ছাদত ফুলেই সকালবেলায় ফুলগুলা ফুটে থাকে, একটু বেলা হলে আর দেখা যায় না ফুলগুলা। তো নানান ধরনের ফুল ফুটছে, নানান রকমের নানান কালারের। আর এরা তো মালটার গাছ। এবার তো এমন অবস্থা, এত খরা, আকাশের কোনো পানি নাই, কিছু নাই। আগে থেকেই ফুল যখন ধরা লাগছে, ফুল অনেক আসছিল, ফলও ধরছিল, কিন্তু দুঃখের বিষয় সব পরে পরে চলে গেছে। দুডানা আডা আছে, সেলাও থাকবে নাকি জানি না। তো নয়নতারা তো ফুটে গেছে, সাদা গোলাপি দুই ধরনেরই আমার কাছে আছে। এক ধরনের আসলো, কিন্তু ভ্যাগনির কাছ থেকে আবার আরেক সাদা কালারে নয়নতারা নিয়ে আসছি। আর সবেদার গাছত এত সুন্দর সবেদার ফুলে আসছে, আর সবেদা অনেক গুলান ধরছে। ছেলেরা এলা সবেদা তো পছন্দ করে না, আমার ছেলেরা মিষ্টি জিনিস কোনো কিছুই খাবার চায় না। সবেদাটা বেশি মিষ্টির কারণে ছেলেপেলেরা খাবারই চায় না। ছেলেকের পছন্দ হলো আঙ্গুর, কমলা, মালটা, এলা খুব খায়, লিচু। কিন্তু এই সবেদা ফলটা বাড়ির যারা ফল, কোনো ভেজাল ছাড়া, ছেলেরা এটা খাবাই চায় না। গাছগুলার কিংবা কোনো উন্নতি নাই, দিন দিন অবনতি হতে আছে। তো এলা গাছত ফুলও ধরে না অনেক দিন থেকে। তো এলার না ওষুধ বড়ি সার টার দিমু, অনেক দিন থেকে গাছত সারও দেওয়া হয়নি। আর গাছতে বেগুনটা থুসি, অনেকে আসে দেখে কৌছে আমাদের এটা আবার কী ধরনের বেগুন, হলুদ কালার। আমি কৌছি এটা হলুদ কালার বেগুন লয়, এটা বীজ থুসি, এটার থেকে অনেকগুলান গাছ কর্ম চারা কর্ম। তাই এই বেগুনের বয়স যত হবে ওরা এমনি হয়ে প্যাকে প্যাকে পড়ে যাবে, এমকা হয়। তো বিচি থুসি, এই বিচির থেকে অনেকগুলান বেগুনের গাছ হবে আবার। তো আমি বেগুন কৌছি, তোমরা আবার সেটা মাইন্ডে লিও না। এটা আমাকে আঞ্চলিক ভাষা আমরা বেগুন করেই কই। জিঙ্কা কেউ ঢেঁড়সক ভেন্ডি কয়, কেউ পটলক আবার পোল্লা কয়। তো তোমাকে এলাকার বেগুন কয় না কি কয় সেটা কমেন্টে জানায়। ছাদের উপরে এই প্রতিবেশীর গাছত এত আম ধরে, কিন্তু এইবার দুঃখের বিষয় সব আম পড়ে চলে গেছে আগেই। কাপড় চোপড় লাড়ে দিয়ে আসনু, সাথে দেখি বড় বেটিও লাগিয়েছে কাপড় চোপড় লাড়ে দিবা। তো ছেলেটা এখন বড় হয়েছে, অনেক কিছুর সাথে কাম কাজ করে, আলহামদুলিল্লাহ, অত কোয়া লাগে না। তো তারপর রান্নাঘর টর পরিষ্কার করে লিছি, কিন্তু মাদা খোসা দুনিয়ার বার আছে, সেলা আবার মাজমু এখন। মাঝে ঘুষে রান্না বাড়ি চলে যাবো। তা আমি বিছনা খাতা সবগুলা ঘরে তুলে দিছি, দিয়ে ওয়ে ছাদত গেছি। আমার বড় বেটি দেখি ঘর টরেকে ঝাড় দেখে চকচকা করছে। ড্রয়িং রুম এলা সোফা কুচ আছে, বেটি থাকলে উপকার আছেই কোনো না কোনো দিক দিয়ে।
তো তারপর আবার আমার কোসা আম্মু আমি ইয়া করছি আমার ঘরও গোছাচ্ছি দেখে আসা তো হচ্ছে নাকি, না হলে ঠিক করে দিও তুমি। তো আসে দেখনো না ভালো করেই গোছাছে, চুল আমার খারাপ হয়নি। তাই আমি কাছে হয়েছে বাবা ভালোই হয়েছিলাম। তো একবারে তো শিখবে না, ছোটো মানুষ যেটা পারে আলহামদুলিল্লাহ আস্তে আস্তেই শিখবে। কিন্তু ছেলেকে চেষ্টা করান লাগবে কাজে, যে তোরা চেষ্টা করে বাবা, চেষ্টা করলেই পারবো। আর এই টেবিলটা ভিতরে যায় না আমার হাত, সাইড দিয়ে মুছা পারিছি ভিতরে আর মুছা পারিনি, এত ধুলা উঠ থেকে যে এত ধুলা আসে আমি নিজেও বুঝি না। দরজা জানা ব্যাক করলে সবসময় লাগেই দিয়ে থুই। তো এরা আর মুছা পারবো না, ওরকের বাপ আসলে সেটা মুছবে। আর এইদিকে বারে আনা আকাশের পানি হয়েছে, হয়কে খ্যাত খ্যাতা হয়ে আসছে সব কিছু। আর ওই খাসি কানে এটি বান্ধে থুইছে বারান্দাত, সেই খাসি এনে খেলা দেখাওছে, বেটিরা হাসছে, ও বাপ আবার খাসির সাথে ইয়া করছে, মজা করছে। তো কবিতরের বাচ্চাও পারছি, জব করা করে লিয়া হয়েছে, কবিতরের বাচ্চা এলা সব প্রসেস করে থুয়ে দিমু। তো আমার ননদ করছে যে আমি এলা করছি, যাও তুমি অন্য কী কাম আছে সেলা করো। তো এই চোকার এমন অবস্থা ভেঙ্গে চুরে পড়ে যাওছে, যে মানুষের থেকে চোকাটা ফেলে লিছে। ভাই বারবার কইছে ভাই আমরা এলা বুঝি না, আপনার যেটা ভালো হয় আপনারা ভালো করে চোকাটা ফেলে দিন। কিন্তু কেমন ফেলে দেওয়া দিছে, এখন বুঝতেছি চোকা ভেঙ্গে চুরে খুলে পড়ে যাচ্ছে। তো মানুষকে বিশ্বাস করে ইনকা করেই ঠকনু সারা জীবন, ঠকেই গেনু খালি। তো চোকা টানা মাটি টাটি লাগে থুয়ে আবার আমার নন্দের ওটি গেনু যে কবিতর দেখি ভুয়া করা হয়েছে নাকি। এনে আবার এলা পুড়ে টুড়ে লাউছি, পুড়ে লে এখন কুটে কাটে নিমো। আর এরই মাঝে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো তোমাদের কাছে মিচ্ছা নাও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো, আমার জন্য দোয়া করো। শখের বসে চ্যানেলটা খুলেছি, জানি না কত দূর কি যাওয়া পারবো, রেগুলার ভিডিও তেমন দেওয়া পারি না, যা পারি তাই চেষ্টা করি। তো রান্না বান্না এদিকে সব কিছু করে লিনু, লিয়ার পরে বিকালবেলা এটা তো ফ্রিজত তেলা হচ্ছে কুশলি রেখে দিছিল ডিপ ফ্রিজত ফ্রোজেন করে, সারা বছর তার বানান পারবো না, তো ফ্রোজেন করে রেখে দিছি। সেলাই আনা বের করে দুধের সাথে দিয়ে জাল করে সবাই এখন নাস্তা কর্ম বিকালে। এলা গরম গরম না খেলে আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, ওই জন্য গরম গরমই সবাই খামো। আর এদিকে আমার স্বামী ইয়া করছে, তরমুজ কাটছে। এই তরমুজের গাও হলে হলুদ, ভিতরে লাল, অত লাল টকটকা ভিতরে না হলেও তরমুজগুলা খুব স্বাদ। আমার এক চাষির বোনের লাগাছে এলা তরমুজগুলা, এতই স্বাদ, টাটকা তরমুজ তো মোটা, খেতে খুবই ভালো লাগছে। তো সবাই এলা নাস্তা এখন করে নিমো। আমি আসি, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ছেলেরা বেড়ে খেলবার গেছে, তর্কের জন্য রেখে দেবো, পরে ওরাই এসে খাবে। তা এখন সবাই নাস্তা করি, সবাই ভিডিওতে আসেও না, শরম করে বা ভিডিওতে আনিও না মহিলা মানুষকে সবাক। তাই তো শ্বশুরক পিঠা দিয়ে দিছি, শ্বশুর করছে এলা কুন্টি পালিন বা এই সময় আমি চাপ বেলা ফ্রিজত রেখে দিছি, খান ভালো লাগবে। তো শ্বশুর আমার খুব খুশি হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।